আমার ছাদ বাগানে আমি 2 রকমের কচু গাছ দিয়েছিলাম। তার মধ্যে এটা হচ্ছে আমার একটি পছন্দের কচু গাছ। এই গাছটাকে আমি খুব যত্ন করেছিলাম। প্রথমে মরে গেছিল, এখন আবার মাশাআল্লাহ দেখুন বৃষ্টির পানি পেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আগে কখনো এই গাছ থেকে আমি কচু খাইনি। আজকে আমি 2টা ডাগা কেটে নিব, আর এটা দিয়ে আমি মজার একটি সবজি রান্না করব। আমি যখন ছাদ বাগান থেকে কোনো কিছু কেটে নিই সেটা অল্প হলেও আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমার নিজের লাগানো শাক সবজি খেতে পারি, অল্প হলেও আমার কাছে অনেক ভালো লাগে। উপরের কালো অংশটাকে সুন্দর করে ছিলে নিয়েছি, একদম ডাঁটার মতো করে। আর পাতাগুলো দিয়েও আমি অন্য একটি কাজ করব, রেখে দিব। মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিচ্ছি, আর এই মাছ দিয়ে আমি এই সবজিটা রান্না করব। আমার কাছে খুবই প্রিয় একটি সবজি, এই মাছ দিয়ে রান্না করব। সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই কচুগুলো একদমই গলা চুলকায় না, ধুইতে গেলেও হাত চুলকায় না। তাই নামে কচু, কিন্তু খেতে অনেক স্বাদ। কিছু পেঁয়াজ কুচি করে নিব রান্না করার জন্য। তারপর আমি মাছগুলো হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে একদম মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো একদম কড়া করে ভেজে নেব। আর এই সবজিটা রান্না করতে গেলে মাছটা একটু কড়া করে ভেজে নিলে তরকারিটা খেতে অনেক স্বাদ হয়। আমরা এই কচুটাকে বিশেষ করে মাছ দিয়ে বেশিরভাগ খাওয়া হয়। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এই কচুটা আপনারা কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার মাছ ভাজাগুলি হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। প্রথমে তেলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। হালকা বাদামি হলে একটু লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে তরকারি রান্নার সময় মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। এখন দিয়ে দিব আমার বাগানের যে কচু এই সবজিটা। এখানে কচুটা দিয়ে একটু হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কষানোর পর দেখবেন একদম কচুটা গলে মোমের মতো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে যেন ডাঁটা রান্না করতেছি। একদম খেতে ডাঁটার মতোই হয়। এখন আমি মাছগুলো ভালো করে দিয়ে একটু পানি দিয়ে দিব, অনেকক্ষণ জাল করে তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এই তরকারিটা খেতে অনেক মজা। আপনারা যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করতে পারেন, আমার মতো এইভাবে রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন। দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।